শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানা হতে মুক্ত রেখে আমাকে দুটি কথা বলা এবং আপনাদেরকে দুটি কথা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ সালাম সেই মহামানবের প্রতি যারাকে সৃষ্টি না করলে আমাদের কাউকে সৃষ্টি করা হতো না, যার মাধ্যমে এসেছে ইসলাম, তেনার আদর্শে আমাদের আদর্শ, তেনার সুপারিশে আমরা পাবো জাহান্নাম থেকে জান্নাত। তাই সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যদি চায় কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। হাদিস শরীফের ভিতরে আছে আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা একটা অংশ, পবিত্রতা একটা অঙ্গ। আমি আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র অবস্থায় থাকব ততক্ষণ পর্যন্ত আবার আপনার যত আমল নামা হবে, ইবাদত বন্দেগী হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন আমার সওয়াবের খাতায় লিপিবদ্ধ করে রাখিবে। আর আমি যদি আপনি নাপাকি অবস্থায় কোনো ইবাদত বন্দেগী করি তাহলে সেটা আবার বরবাদের খাতায় চলে যাবে, অপ্রযোজ্য হবে, সওয়াবের খাতায় সেটা উঠবে না। এখন আবার আপনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি তো পবিত্র আছি, আমার শরীর পবিত্র, বদন পবিত্র, সতর পবিত্র, সবকিছু পবিত্র। আরে বোকা, তুমি পবিত্র আছো ঠিক আছে, কিন্তু তোমার মন যদি ঠিক না থাকে, তোমার মন যদি পবিত্র না থাকে, তুমি ঘন্টার পর ঘন্টা লুঙ্গি পায়জামা তোমার শরীরের যত কাপড়ই থাক না কেন পবিত্র করতেই থাকবা, কিন্তু তোমার মন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদতের কোনো দাবি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেই সমস্ত বান্দাগুলো তাওয়াক্কুল রেখে কাজ কাম করতেছে, কাজ কাম করলো, কৃতকর্ম করলো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা তাওয়াক্কুল করে কাজ করলো, শুধু তাওয়াক্কুল নয় আমার উপরে তাওয়াক্কুল রাখলো এবং নিজে পরিশ্রম করলো, প্রচেষ্টার বিনিময়ে একটা কাজকে সফলতা অর্জন করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওয়াক্কুলের উপর রাজি খুশি। এবং কি আত-তুহুরু শাতরুল ঈমান, তার মন ঠিক, আকীদা ঠিক, বিশ্বাস ঠিক। কার মনের ভিতরে বিশ্বাস আছে? আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা। কার মনের ভিতরে বিশ্বাস আছে আল্লাহ এক, নবী এক, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবেন না, তার মন ঠিক আছে। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অঙ্গ নিয়ে ইবাদত বন্দেগী করলো, পবিত্রতা ঈমানের অংশ নিয়ে ইবাদত বন্দেগী করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সহজ, কখনো কঠোর নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে জানিয়ে দেন লা তাহজান ইল্লাল্লাহ তাআলা। আবার আরেক জায়গায় বলে দেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই বান্দাটা ধৈর্যের সাথে আমার কাছে ইবাদত বন্দেগী করলো, রাত্রিবেলা বান্দা সারা দিন কৃতকর্মের ভিতর পাপ আর পাপ, রাত্রিবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দুইটি হাত তুলে একটা ফোঁটা চোখের পানি ফেলাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সহজ। কার এক ফোঁটা চোখের পানি? চিলড্রেন হার্টি 44 রায়, একটা শিশু যেমনই ভাবে স্বভাবগত ভাবে কান্নাকাটি করে, ওই স্বভাবগতর মতো যদি রাত্রিবেলা একটা নগণ্য গোলাপ, আবার একটা বান্দা যদি রাত্রিবেলা এসে আমার দরবারে দুটি চোখের পোড়া একটা ফোঁটা, একটা অশ্রু ফেলায়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, হে ফেরেশতারা, আমার 10 মাইল আল কোরআন মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল হয়েছিল, আর কোরআন মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হয়েছিল। সেই মাহফিলে কোন কোন নগণ্য গোলাম, অধম্য গোলাম গিয়েছিল, তাদের চোখ থেকে দুইটি ফোঁটা অস্ত্র বের হয়েছে,
তাদের নামের সাইডে কি লেখা আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলার প্রশ্নের অ্যানসারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোর পাশে তো লেখা আছে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, তাদের নামের পাশে লেখা আছে জাহান্নাম, জান্নাত। কারো নামের পাশে জান্নাত নাই, সবার নামের পাশে আছে জাহান্নাম, কঠোর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দাদের সাইড থেকে জাহান্নাম উপাধিটা কেটে দিয়ে ক্রস চিহ্ন দিয়ে জান্নাত উপাধিটা লাগায়া দাও। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই বান্দাগুলো আজকে রাত্রিবেলা দুইটা ভালো চোখে অশ্রু ঢালাইলো, তাদের ছেলে সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করলো, আল কোরআন মাদ্রাসায় দিয়ে নিজের ছেলেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপে গড়ে তুললো, আল কোরআন মাদ্রাসায় দিয়ে নিজের ছেলেকে আদর্শ রূপে গড়ে তুললো, নিজের পিতা মাতাকে আদর্শ রূপ বানিয়ে দিল। আর আজকে আমাদের এলাকার ভিতর, রাষ্ট্রের ভিতর, পুরো সমাজের ভিতরে এমন একটা কৃষ্টি কালচার হয়ে গেছে যাদের ভিতর কোনো শিক্ষা নাই, যেই শিক্ষাগুলো আমাকে তোমাকে এই বাংলার জমিনেও স্বাস্থ্যদায়ক বানিয়ে দিবে। আমার এই জমিনেও আমি সুস্থদায়ক থাকতে পারবো, মর্যাদাদায়ক থাকতে পারবো। ইহকাল আমার জন্য স্বাস্থ্যদায়ক, পরকাল আমার জন্য স্বাস্থ্যদায়ক। এটা আমার বাংলার জমিনে এই পর্যন্ত কখনো কায়েম হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 2 বছর বয়সে তার বক্তব্য ছিল আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আজকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর বয়সের বক্তব্য ছিল আজকে যদি একজন 25 বছর, 26 বছর, 28 বছর, 36 বছর, 40 বছরের একজন বয়স্ক, একজন মুরব্বী, এমনকি ছেলে থেকে শুরু করে আজকে থেকে যদি এমন কোন বাংলার জমিনে জেনারেল শিক্ষায় শিক্ষিত ইসলাম ছাড়া, ইসলাম ভিত্তিক ছাড়া ওই সমস্ত যদি যুবকদেরকে জিজ্ঞাসা করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে দুটি কথা বলো, বলে হুজুর আমি না পারি না, লা 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 আমি পারি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আরো জানিয়ে দেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানান ওয়াল আসর, সময়ের কসম। লা লা লা। একটা বান্দার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ভিতরে ইবাদতের কথা আমার হয়তো ওই বান্দার ভিতরে আসবে না। যখন একটা বান্দা রাত্রিবেলা হারাম কাজের ভিতরে লিপ্ত হতে থাকে, তার ভিতরে যদি জানা থাকে আর রহমান আল্লামাল কুরআন, আমি যখন খারাপ কাজের ভিতরে লিপ্ত হতে থাকবো আমার মনের ভিতরে স্পষ্ট দায়ক জানিয়ে থাকবে আর রহমান আল্লামাল কুরআন, আমার মনের ভিতরে আছে আর রহমান আল্লামাল কুরআন। কুরআন শরীফের কথা বললে আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাদ দাল্লিন আমিন। সব জায়গায় আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম। আল্লাহ ছাড়া আমাদের রব আর কেউ হতে পারে না। যাকে না দেখে ইবাদত করি সে আমাদের মুখাপেক্ষী নয়, আমরা তার মুখাপেক্ষী। আর এই বাংলার জমিনে যদি মুসলমানের খাতায় কেউ নাম দিয়ে, মুসলিমের খাতায় নাম দিয়ে সেই আল্লাহকে নিয়ে, সেই নবীকে নিয়ে কুরুক্তি করতে থাকে, আমরা এই বাংলার জমিন থেকে নিজেকে মুসলিম দাবি কখনো করতে পারবো না। যদি আগে আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত মুসলিমের রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে তোমাকে ইসলামের যেই আমি কৃষ্টি কালচার পালন করে আসলাম, আমার গায়ের ভিতর, আমার শরীরের ভিতর যেই মুসলিমের রক্ত আছে, সেই মুসলিমের রক্ত নিয়ে যদি আমি চলাফেরা করি, সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। একটা মুসলিম হোক না কেন, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, ইহুদি হোক না কেন, সকলের সাথে মিলেমিশে থাকবো। যার ধর্ম সে পালন করবে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যখন অন্য ধর্মের, নিজের ধর্মের কোন লোক আল্লাহ, নবী, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবীকে নিয়ে এবং কোরআনকে নিয়ে কটূক্তি করতে থাকবে, আমি মুসলিম হয়ে কখনো ঘরে বসে থেকে সেই তামাশা দেখতে পারবো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামত
নিয়ামতকে তোমরা ভক্ষণ করলা, সেই নিয়ামতের ভক্ষণ করলা, আমি যেই তোমাদেরকে নিয়ামত দিলাম সেই নিয়ামতকে ভক্ষণ করে শুকরিয়া যথাযথ আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠোর, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের জন্য কঠোর। কবি বলেন, মুসলমান বুয়াদ করদান নিহাদান, ইমামে খুদ বদুসে খাজাদাদান, মুসলমান বুয়াদ করদান নিহাদান, ইমামে খুদ বদুসে খাজাদাদান। মুসলমান খায় আল্লাহর জন্য, মুসলমান মারা যায় আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা বাণিজ্য করে আল্লাহর জন্য, মুসলমান হজ করে আল্লাহর জন্য, মুসলমান যাকাত করে আল্লাহর জন্য, মুসলমান চিল্লা দেয় আল্লাহর জন্য। যেই মুসলমানের ভিতরে তাকওয়া আছে সেও কুরবানি করে আল্লাহর জন্য। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া আসল, তাকওয়াই আসল। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তাকওয়া যদি আবার তোমার ভিতরে না থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনব না। আর তাকওয়া কেমনে কিভাবে অর্জন করা দরকার সেটা হলো আল কোরআন। যদি আমার আল কোরআন ভিতরে যারা থাকে, কোরআন যদি যারা থাকে, কোরআনের অর্থ যদি যারা থাকে, কোরআনের বুঝ যদি আমার ভিতর থাকে, আমার পরিবারে ঠিক, আমি সব কিছু ঠিক। এই দুনিয়ায় তোমার আমার জন্য কেউ স্বার্থদায়ক নয়, সবাই আমার জন্য স্বার্থপর, সবাই আমার জন্য স্বার্থপর। এই দুনিয়াতে কেউ আমার জন্য স্বার্থদায়ক নয়। যখন দিন শেষ হয়ে যাবে, দিন শেষে আমি তুমি সবাই একা একা হয়ে যাব। যখন আমার তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই কবরের ভিতরে যখন আমাকে তোমাকে রেখে আসা হবে, সর্বপ্রথম তোর ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রবকে, ওমান দীনুকা, তোর দ্বীনকে, ওমান নবিয়্যুকা, তোর নবীকে। আমি যদি তুমি যদি জাহান্নামী হইতে পারি, জাহান্নামী হয়ে থাকি, তাহলে বলতে পারবো হ্যাঁ হ্যাঁ আমি জানি না, হ্যাঁ আমি জানি না, হ্যাঁ আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়া বলবেন, আমার বান্দা মিথ্যা, তার কবরখানা তোমরা জাহান্নামের টুকরায় পরিণত করে দাও। আমি সেই কবর থেকে চিল্লাইতে চিল্লাইতে বাবাকে ডাক দিয়া বলবো, বাবা কবরে খুব কষ্টে আছি, আমি কবরের ভিতরে খুব কষ্টে আছি, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। সেই বাবা মাও শুনবে না, সেই মাও শুনবে না, সেই ভাইও শুনবে না। আর যেই দুনিয়াতে আমি তুমি বিবাহ করলাম, আমার স্ত্রী আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার বোন আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার ভাই আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার আত্মীয় স্বজন আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার জাতি আমাকে ছাড়া কিছুই বোঝে না, এই বাংলার জমিনে লোকগুলো আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যেখানে যাই আমার সম্মান, আমার সম্মান, আমার সম্মান। আমার তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হবে, পরিশেষে দিন শেষে আমি একা, আমাকে ওই একই সাদা কাপড় দেওয়া হবে, যাই রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করতো। একটা চক্ষু ল্যাংরা টুকরা, যার গায়ে একটা কাপড় ছিল না, সেও যদি মারা যায়, তাকে ওই একই কবরে, ওই একই মাটির ঘর 3.5 হাত কবরের ভিতরে তাকেও রেখে আসা হবে। সেই স্ত্রী তোমাকে আমাকে ছাড়া কিছুই বসতো না, সেই ভাই আমাকে তোমাকে ছাড়া কিছুই বসতো না, আমাকে তোমাকে খাটটির ভিতরে রেখে ওই সময় তাদের পুরো জাতিকে জানায় দিবে, আমার ভাই আজকে মারা গিয়েছে, 3 দিন পর তার রূহে মাগফিরাতের জন্য আমার বাসায় অনুষ্ঠান। কেন 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 তোমার জন্য অনুষ্ঠান করা হবে? তারা তো কান্নাই বন্ধ হয়ে থাকবে রে বাবা। কেন 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 তোমার জন্য আজকে তো তারা কান্নাই বন্ধ হয়ে থাকবে, কারণ এই পৃথিবীটার নীলা খেলা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এ আমার দুনিয়ার বান্দারা, এই দুনিয়াতে তোমার জন্য কেউ স্বার্থদায়ক নয়, সবাই তোমার জন্য স্বার্থপর। দুনিয়াতে সবাই থাকতে তুমি কিছু করে নাও, জান্নাতের জন্য কিছু করে নাও। তোমার যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আজকে এই আরো কোরআনের মাদ্রাসার ছাত্রগুলো, কারো কারো বাবা আছে, কারো কারো মা নাই, কারো কারো বাবা আছে, কারো কারো মা নাই, আজকে তাদের তো মনে চাই, আজকে যেই পিতা মাতা গুলো আসে তাদেরকে গলায় ধরে নিয়ে জড়িয়ে ধরে চুমো খাই, গালে চুমো খাই, মাথায় চুমো খাই। আর যার বাবা নাই, যার মা নাই, তা তো চাতক পাখির মতো চায়া থাকে। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, তাহলে আমাকেও মনে হয় এরকম ভাবে জড়াইয়া ধরে চুমো দিত। আজকে আমি তুমি সৌভাগ্য নাই, আজকে তুমি আমি সৌভাগ্য। আজকে ওই পিতা মাতা গুলো আজকে কবরের ভিতরে থেকে টাকা চাতক পাখির মতো টাকা আছে, আর ডাক দিয়ে বলতেছে,
কারিমি, হে কারিমের বাসী, হে 10 মাইল বাসী, আজকে ওইখানে হাজির হইতেছে, আমাদের জন্য একটু দোয়া কর, আমাদের জন্য একটু দোয়া কর। আমরা কবরের ভিতরে মিশানো বসতে আসি রে বাবা, আমাদের জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দোয়া করা। আমি যেই মাথা তোকে 10 মাস 10 দিন ধারণ করলাম, হাই রে বাবা রে, তোরে আমি শীতের ভিতর, তোর বাবা সারাটা দিন কাজের করবে লিপ্ত থেকে রাত্রিবেলা এসে ঘুমাইছে, সারাটা ঘুমাইছে, আমি মা তোর জন্য সারাটা দিন তুই যা চাইছস আমি সব কিছু তোর জন্য পূরণ করে দিলাম। রাত্রিবেলা তুই আমাকে আমার কোলের ভিতরে বসে মুখে পেশাব করে দিছস, তাও আমি কখনো রাত করি নাই, সারাটা রাত তোকে আমি কোলের ভিতরে লালন পালন করলাম। আজকে তোর আমার বয়সটা হয়ে গেল 26 পার হয়ে গেল, 15 পার হয়ে গেল, 16 পার হয়ে গেল, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়ে নিজের পিতা মাতাকে লাঠি মেরে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। এটা তোমার আমার জন্য স্বার্থদায়ক নয়, এটা তোমার আমার জন্য স্বার্থহীনতা হলো। আজকে যেই ভাই মারা গেল, আজকে সেই ভাইয়ের কোনো খোঁজ নাই, 3 দিন চলে গেল, 7 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, সেই বাবার আর কোনো খোঁজ নাই। তাকে বাড়ির পাশে রেখে আসলাম 3.5 হাত কবরে, তাকে কেউ খাইতেও দিয়ে আসে না, শীতের জন্য একটা ল্যাপও দিয়ে আসে না, তোষকও দিয়ে আসে না। আজকে আমার যেই ভাই মালয়েশিয়ায় থাকে, তার সাথে ঘন্টার পর ঘন্টায় কথা হয়, যেই স্ত্রী তোমাকে এত ভালোবাসতো, তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, তোমার চক্ষু 2টা বন্ধ হয়ে গেল, 1 মাস 2 মাস চলে গেল, তোমার স্ত্রী অন্য স্বামীকে গ্রহণ করবে, অন্য স্বামীকে গ্রহণ করে, অন্য স্বামীকে গ্রহণ করে শেরপুর মার্কেট, বগুড়া মার্কেটে গিয়ে নিজের অন্য স্বামীকে গ্রহণ করে অন্যের স্বামীর হাতটা ধরে মার্কেট করতে থাকবে। তুমি কে, আমি কে, আমাকে তোমাকে কেউ চিনবে না। 2 দিন চলে যাবে, 1 মাস চলে যাবে, 1 বছর চলে যাবে, 1 যুগ চলে যাবে, আমার নাম এই এলাকা থেকে একদম মিশে যাবে। আমার তোমার এই দুনিয়াটা কিছুই নয়, এই দুনিয়াটা একটা রং তামাশা। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জন্য আমাদেরকে বানাইলেন, তোমরা একটু স্বার্থদায়ক, তোমরা একটু স্বার্থদায়ক হিসাবে কাজ কাম করো, লিপ্ত হিসাবে করো, এমন ভাবে তোমরা ভালোবাসায় থাকো। সেই ভালোবাসা ছিল হযরত উম্মে সালামা, হযরত উম্মে সালামার ভিতর হযরত উম্মে সালামা আর সালামা রাদিয়াল্লাহু তাআলা একে অপরের স্ত্রী স্বামী ছিলেন। একদিন রাত্রেবেলা সালামা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করতেছেন, হে সালামা রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি কি অন্য স্ত্রীকে গ্রহণ করতে রাজি আছেন নাকি? সালামা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার স্ত্রী। হঠাৎ করে এই প্রশ্ন গেল, সাথে সাথে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমি আপনাকে যেই প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি অশ্রুগুলো ফেলাইয়া ফেলাইয়া ডাক দিয়ে বলতেছেন, হে আমার প্রাণের স্ত্রী, হে আমার কলিজার স্ত্রী, আমি যদি তোমার আগে মারা যায় আর তুমি যদি আমার আগে মারা যাও, অন্য স্ত্রীকে গ্রহণ করা তো দূরের কথা, অন্য কোনো বিয়ের ধারও আমি ধরবো না। স্বামীর কথা শুনে স্ত্রী খুশি। এবার স্বামী জিজ্ঞাসা করতেছেন, হে আমার স্ত্রী, আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে তুমি কি অন্য স্বামীকে গ্রহণ করতে রাজি আছো নাকি? স্ত্রীর একই উত্তর, একই জবাব দিলেন। 2 জনের কথোপকথন হওয়ার পর 2 জন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিলেন। দেখেন তাদের কত বড় পরীক্ষা। হাত তুলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহ, আমার স্ত্রীর আগে আমার মৃত্যু দিয়ে দেন। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার স্বামীর আগে আমাকে মৃত্যু দিয়ে দেন। 2 জনের কান্না কাটিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালামার দোয়া কবুল না করে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করে নিলেন। কিছুদিন পরে মক্কায় যুদ্ধের কারণে চলে গেলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ করতে করতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। কিছুদিন পর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর সালামা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার স্ত্রী মক্কায় চলে গেলেন। যাওয়ার পর দেখেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী কই, আমার স্বামী কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী, আপনার স্বামী মারা গিয়েছে, আপনার জন্য একজন ফেভারিট সাহাবী ব্যবস্থা করে দেওয়া হবে। সাথে সাথে এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন